আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে যতগুলো কারণ প্রয়োজন হতে পারে আজকের দিনটির মধ্যে সবগুলোই আছে। একদিকে রমাজান চলছে, আরেকদিকে আজকে শুক্রবার। এই দুই সমন্বয়ে আজকের দিনের গুরুত্ব অন্য যে কোনো শুক্রবারের চেয়ে অথবা রমাজানের অন্য যে কোনো দিনের চেয়ে অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার সম্পর্কে বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত ফিহি শামস, পুরো সপ্তাহের মধ্যে সবচেয়ে সর্বোত্তম দিন যেই দিন সূর্য উদিত হয়, অর্থাৎ সূর্য দেখা পাই বা আলো আসে পৃথিবীতে, এমন সর্বোত্তম দিন হচ্ছে সপ্তাহের মধ্যে শুক্রবার। আবার এই ইয়ামুল জুমাআতে যতগুলো আমলের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর মধ্যে সবচেয়ে প্রথম দিকে থাকবে নবীজির উপর বেশি বেশি করে দরুদ শরীফ পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ, নিশ্চয়ই তোমাদের সবচেয়ে উত্তম দিন যেগুলো আছে, সর্বশ্রেষ্ঠ দিনগুলো আছে, এর মধ্যে একটা হচ্ছে ইয়াউমুল জুমআহ বা শুক্রবার। ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, সুতরাং তোমরা এই দিন আমার উপর বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, কারণ তোমাদের যে দরুদ সেটা আমার কাছে উপস্থাপন করা হয়। আমরা অন্য হাদিসের মধ্যেও দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি আন উম্মতি আসসালাম, পৃথিবীতে একদল ফেরেশতা বিশেষভাবে এমন নিয়োজিত আছে যারা সারা পৃথিবীতে ভ্রমণ করে, সফর করে এবং সমগ্র উম্মার পক্ষ থেকে, আমার উম্মতের কাছ থেকে যতগুলো দরুদ এবং সালাম থাকে সবগুলো আমার কাছে পৌঁছে দেন। তাহলে এই রমজানে, এই শুক্রবারে রাসূলের উপর বেশি বেশি দরুদ শরীফ পড়া আমাদের কর্তব্য। সমস্যাটা হয়েছে কি, আমরা আজকাল যে কোনো বিষয়ে অনেক বেশি সচেতন, অনেক বেশি সচেতনতা যেটা আমাদের পজিটিভ হওয়ার কথা ছিল সেটা হয়ে গেছে নেগেটিভ। আমাদের একটা সময় খুব প্রচলিত কথা ছিল না যে বাদ আসর শুক্রবার 80 বার নির্দিষ্ট একটা দরুদ শরীফ পড়লে 80 বছরের গোনা মাফ হয়ে যাবে। তো পরবর্তীতে দেখা গেল এটা নিয়ে আলিমরা তাহকিক করলেন, মারকাজুদ দাওয়া থেকেও এই ধরনের তাহকিক আছে। তাহকিকের পর বলা হলো যে এই হাদিসটা আসলে বিশুদ্ধ নয়, অর্থাৎ এই স্পেসিফিক ফজিলত সহ এই স্পেসিফিক ওয়ার্ডের যে দরুদ শরীফটা আছে এইটা এইভাবে প্রমাণিত নয়। কিন্তু অন্য হাদিসে যে এই যে আমরা আবু দাউদের হাদিস বললাম, ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, এই শুক্রবার দিনে বেশি বেশি আমার উপর দরুদ পড়ো, এই কথাটা আমরা ভুলে যাচ্ছি। এটাকে বলা হয় হচ্ছে তাহকিকের বদ হজম। আমরা অনেক বেশি সহি খুঁজতে গিয়ে, অনেক বেশি সঠিক খুঁজতে গিয়ে আমরা স্বাভাবিক যে আমল ছিল এইটাও আমাদের বাদ হয়ে যাচ্ছে। যেমন ধরেন লাইলাতুন নিসফি মিন শাবান কিছুদিন আগে চলে গেল, শবে বরাতের বিষয়। শবে বরাত নিয়ে আমরা অনেক বেশি সচেতন হয়েছি এবং অনেক বেশি আলোচনা পর্যালোচনা হয়েছে। ফলাফল হয়েছে মানুষ এই দিনটা, এই ফজিলতপূর্ণ যে রজনী, এটাতে ইবাদত করবে কিনা এটাতে কনফিউজড হয়ে গেছে এবং ইবাদতের পরিমাণটা অনেকটাই কমে গেছে। অথচ দরকার ছিল যে যেইগুলো সমস্যা সেগুলো আইডেন্টিফাই করে সাথে সাথে সমাধানগুলো চিহ্নিত করে দেওয়া, সমাধানগুলো বলে দেওয়া। একদম সেম জিনিস আপনি দেখবেন সামনে লাইলাতুল কদর আসছে, 21 তারিখ থেকে সম্ভাব্য লাইলাতুল কদর শুরু হবে 21-এর রাত থেকে। এখন 27-এর রাতকে অনেক বেশি বাতিল করতে গিয়ে বা এটা যে এতটা চূড়ান্ত না এটা প্রমাণ করতে গিয়ে এমনভাবে আলোচনা হয়েছে যে এখন মানুষ বাকি রাতগুলোতে আমল করবে তো দূরের কথা, 27-এর রাতগুলোতেও ঠিকমতো আমল করছে না। আমাদের এই জায়গাগুলোতে যখন আমরা কোনো সমস্যা আইডেন্টিফাই করি তখন পাশাপাশি মূল জিনিসটার উপর আগে জোর দেওয়া উচিত, এরপরে সমস্যাটার কথা বলা উচিত। যেমন আমি আগেই যদি 27-এর রাতকে বাতিল করি, এরপরে হচ্ছে পরের কথাটা বলি, তাহলে বাতিল করার জিনিসটা আমাদের মাথায় আগে ক্যাচ করবে, পরের জিনিসটা পরে ক্যাচ করবে। তাহলে আমাদের এখানে করা উচিত যেটা, সেটা হলো যে আমাদেরকে আগে এই সবগুলো রজনী, সকল বেজোর রাত্রি যে শবে কদর হওয়ার সম্ভাবনা আছে এই বিষয়টা আগে ভালো করে বোঝাতে হবে। এরপর আমরা বোঝাবো যে সুতরাং নির্দিষ্ট একটা রাত্রিকে আমাদের সুনির্দিষ্ট করা উচিত নয়, তবে এই রাত্রির ব্যাপারে অনেক সাহাবীর, অনেক তাবেঈর বক্তব্য আছে যে এই রাতে শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। তো আমরা যখন এই বিষয়গুলো নিয়ে সচেতনতা ছড়াই কিংবা দিনী বিষয়গুলো নিয়ে আলোচনা করি, এই দিকটা যদি আমরা রক্ষা করি তাহলে হয়তো আমাদের তাহকিকের বদ হজম হবে না।